নো অ্যাবসলিউটলি ইউল বি ভেরি হ্যাপি টু নো আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করেছে যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান। আমি আজকে সকালে ঘুম থেকে করে দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে, বাট আই ওয়াজ ওয়েটিং যে আমি ওনার কাছ থেকে শুনি। সো আমি মেসেজটা ওনাকে ফরওয়ার্ড করি হোয়াটসঅ্যাপে, এবং উনি আমাকে অ্যারাউন্ড 2 PM আই থিঙ্ক তখন অনেক সকাল ওখানে, বাট হি হ্যাজ সেন্ড মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান। এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কী অবস্থা, ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগের থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করব এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। সো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবেন না। অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সব কিছু প্রক্রিয়া, এবং আমরা আশা করি ইনশাল্লাহ ডেফিনেটলি কিছু খেলাতে ওনাকে পাবো। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ গ্রেট এনাদার ভেরি বিগ নিউজ ফর বাংলাদেশ ফুটবল অ্যান্ড দ্য ফ্যান্স অফ ফুটবল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি ফ্যান্সদেরকে যারা সবসময় আমাদেরকে এনকারেজ করেছে তাদের মতো স্টার প্লেয়ারদের আনার জন্য, এবং আমি ইন পার্টিকুলার সমিত সোম এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ উনি বারবার আমাকে বলেছিল যে হি নিডেড ফ্যামিলিজ কনসেন্ট। সো আমার মনে হয় উনি ডেফিনেটলি ফ্যামিলির কনসেন্ট পেয়েছে। সো এখন ইনশাল্লাহ আমরা আরেকজন তারকা খেলোয়াড় পেতে যাচ্ছি, অ্যান্ড লেট আস হোপ ফর দ্য বেস্ট। আমাদের তো আরো এজ লেভেলে আরো কিছু প্লেয়ার্স আসছে, তাদের কোনো আপডেট আছে নাকি? নো, একটু আমি ক্ল্যারিফাই করি, আমাদের জুন 10 এবং সাফ এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ফোকাস করছি শুধুমাত্র হামজা। এখন সমিত যদি উনি পারেন, আমি তো জানি না ওনার প্রসেসটা কতক্ষণ লাগবে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। কারণ আপনাকে এখানে বুঝতে হবে এখানে দুটো ফেজ আছে। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট। বাট যদি ইনশাল্লাহ আমরা সব সুন্দর মতো করতে পারি, ডেফিনেটলি আমরা তাকে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব। সো উনি ছাড়া মেইন টিমের জন্য আমরা অন্য কারোর সাথে কথা বলছি না। হাউএভার আমাদের 28, 29, 30 জুন যে ট্রায়ালটা আমরা করছি, সেটি মূলত আমাদের ইয়াং ট্যালেন্টের জন্য। এবং আপনি জানেন গোয়িং ফরওয়ার্ড আমাদের আগামী বছর সাফ আন্ডার-20 আছে, অ্যান্ড এবছর AFC কোয়ালিফায়ার্স আন্ডার-23 আছে। সো এই টুর্নামেন্টগুলোকে মানে এবছরের শেষের এবং আগামী বছরের টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে সেটা আমরা ডিজাইন করছি। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল। বাউফের ইতিহাসে কখনো এতগুলি আন্তর্জাতিক প্লেয়ার একসাথে স্কাউটিং হয় নাই। তো আমরা আশা করি ইনশাল্লাহ এই যে এন্ডেভার আমরা নিচ্ছি, এর মাধ্যমে আমরা পজিটিভ কিছু রেজাল্ট পাবো। আশা করি ভালো কিছু চ্যালেঞ্জ বেরিয়ে আসবে ইনশাল্লাহ। ভাই একটা কোশ্চেন যদি বলি, সমিত সোম যে আগের কমিটি ছিল তখন সে না করে দিয়েছিল, খেলবে না, আপনারা কিভাবে তাকে আসলে ম্যানেজ করেছেন? আসলে এখানে প্রথমত একটু ক্লিয়ার করতে চাই, এখানে আসলে আগের কমিটি কিংবা কারো ব্যক্তি কারো দোষ নেই। অ্যাজ এ প্লেয়ার হি ডিডন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম, সো দ্যাট ওয়াজ দ্য বটম লাইন। আমরা এই কমিটি আসার পরপরও কিন্তু ওনার সাথে যোগাযোগ করি, যেটা আমি ছিলাম না তখনও কিন্তু উনি নাই বলেছিল, দেশের ওভারঅল অবস্থা, পলিটিক্যাল অবস্থা সব কিছু মিলিয়ে। আপনি জানেন আমরা তো এই নতুন বাংলাদেশে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছি। হাউএভার কোইন্সিডেন্টালি আমরা আবারও ওর সাথে যোগাযোগ করি হামজার পারফরমেন্সের পরে, খেলাটার পরে, বিকজ আমি তখন ভাবি যে হামজা যখন সেখানে খেলতে পেরেছে তাতে সমগ্র বিশ্বে যে সাড়া পড়েছে, মেবি হি মে চেঞ্জ হিজ মাইন্ড নাও। তখন আমি আমার সম্বন্ধে সবাই জিজ্ঞেস করি যে আমি কি একটু আবার ওর সাথে যোগাযোগ করতে পারি না। উনি আমাকে বলছে অফকোর্স, ওয়াই নট, দের ইজ নো প্রবলেম। তখন আমাদেরই একজন কলিগ আছে অমিত হাসান, আমার ছোটো ভাইয়ের মতো, ইজ ভেরি হেল্পফুল। আই স আপনার সমিতের সাথে একটা ছবি দেখেছিলাম ওর একটা ফ্রেন্ডের, তখন আমি অমিতকে ফোন করে বলি যে তোমার একটা ফ্রেন্ডের সাথে আমার ওই সমিত ছবি দেখেছি, ডু ইউ নো হিম? তখন বলছে ফাদ ভাই আই নো হিম পার্সোনালি, ওর সাথে আমার যোগাযোগ অনেকদিন ধরেই আছে। বাট ও একই কথা বললো যে ও তো আসবে না ফাদ ভাই, এর আগে তো কথা হয়েছিল। আমি দেখো এখন যদি হামজা এসছে, এখন কি উই ডোন্ট লুজ এনিথিং, লেটস মেক ইট এ ট্রাই। তারপর আলহামদুলিল্লাহ ও যোগাযোগ করলেন এবং ও আমাকে ওনার অ্যাকচুয়াল ভয়েস মেসেজ পাঠালো দুবার যে হ্যাঁ সেও আশা করছিল যে হামজার এই খেলার পরে হয়তোবা তাকে যোগাযোগ করবে এবং সে চাচ্ছে কনসিডার করতে, বাট দে আর ডিপেন্ডিং অন সাম সিচুয়েশন। তো কয়েকটা কোয়েরি দিয়েছিল, সেগুলো আমরা জানিয়েছি। তারপর উনি এই মিড-এপ্রিল পর্যন্ত সময় নিয়েছিল। ইনফ্যাক্ট আজকে রাতে ওনার সাথে আমার কথা বলার কথা ছিল। তো আমার মনে হয় বর্তমান বাংলাদেশের যে পার্সপেক্টিভ, উইচ ইজ এ ভেরি পজিটিভ থিং। এবং একই সাথে ফুটবলের আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ফুটবলে যেভাবে পজিটিভিটি আসছে, আই থিঙ্ক দিস এনকারেজেস পিপল হু আর অ্যাব্রড। সো আমি আপনাকে এর মধ্যে ধন্যবাদ জানাই। আমি সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাই তাদের যে অ্যাপিল তাকে আনার জন্য। আই থিঙ্ক সব কিছু তাকে মোটিভেট করেছে। এখন আমাদের দেখার বিষয় হবে যে কতদিন লাগতে পারে আমাদের ওনার প্রক্রিয়াটা সম্পন্ন করতে, এবং তারপরে ওনার অ্যাভেলেবিলিটি কখন, যে কোন কোন খেলায় আমরা তাকে আশা করতে পারি। সো উইল ওয়ার্ক অন দ্যাট নাও। থ্যাংক ইউ।